হাই বন্ধুরা, এখন আছি কার্শিয়াং যাওয়ার পথে। তোমরা জানোই যে ছুটির দিন হলেই আমি ঘুরতে বেরিয়ে পড়ি। আসলে চাকরি পড়তে গিয়ে জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। তখন অনেক ইচ্ছেগুলোকে চাপা দিয়ে রেখেছিলাম। এই যে সফলতা পাবো সেই ইচ্ছেগুলোকে তুলে ধরবো, আনন্দ করব জীবনটাকে নিয়ে। তো এখন সেই সুযোগগুলো এসেছে, তাই প্রতিটা ছুটি আমি নিজের মতো করে উদযাপন করব। আর যখনই ঘুরতে আসি কিছু লাইন, কিছু কথা খুব বলতে ইচ্ছে করে তোমাদের সাথে। তো ভাবলাম আজকেও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো দেখো, আজকে যারা চাকরি প্রার্থী, শুধু চাকরির প্রার্থীদের নয়, জীবনে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সিচুয়েশনে না বিভিন্ন ব্যর্থতার সম্মুখীন হতে হয়, বিভিন্ন নেগেটিভ লোকেদের সম্মুখীন হতে হয়, বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। আর তখন আমাদের যে মনোবল সেটা অনেকটা দুর্বল হয়ে পড়ে। তুমি চাকরির পরীক্ষা দিতে যাও, বা জীবনে ব্যবসা করো, জীবনে প্রতিষ্ঠিত হতে যাও, বা সাংসারিক জীবন বলো, প্রত্যেকটাতেই আমাদের সমস্যা আসে। আর সবচেয়ে বড় সমস্যা কি জানো? নেগেটিভ কিছু লোকজন এবং তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, যা আমাদের যে ইচ্ছে বা স্বপ্ন তাতে একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায়। আমি তোমাদের বলবো, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড় এখান থেকে তবুও একদম কাছে বা ছোট মনে হচ্ছে, কিন্তু যখন আমরা সমতল থেকে আসছিলাম বা সমতল থেকে দেখলে এই পাহাড়টা অনেক অনেক উঁচুতে। তো দেখো, এই যে পাহাড়, এই পাহাড়ে ওঠার সময় অনেক ছোট ছোট বাধা থাকে, কিন্তু যাদের ইচ্ছে বা জেদটা অন্যরকম, যে আমরা পাহাড়ে উঠবই, তারা ঠিক পাহাড়ে উঠে যায়। ঠিক তেমনই তোমার জীবনে যে ইচ্ছে বা স্বপ্নগুলো আছে, তার জন্য বা সেটা পূরণ করার জন্য তোমার যে দৃঢ়তা বা তোমার যে জেদ, যে ইচ্ছে, সেটাকে এই পাহাড়ের মতো উঁচু করতে হবে। এই জন্য উঁচু করতে হবে কেন কি, তোমার আশেপাশে যারা নেগেটিভ লোক থাকবে না, তারা তোমাকে বলবে তোর দ্বারা তো হবে না। যদি সরকারি চাকরির কথা স্পেসিফিকলি বলি, এখন তো চাকরিই নেই, ঘুষ ছাড়া চাকরি হয় না, সরকারি চাকরি পাওয়া অত সহজ নয়, ওই পড়াশোনা নিয়ে তুই চাকরি পাবি, মেয়ে হলে তো বলবে শুধু রান্নাবাড়ি করলে হয়, চাকরি পাওয়ার কী দরকার, যদি ছেলে হও চাকরি, এগুলো চাকরি পিছনে ছুটেলে আপনি একটা অন্য কিছু কর, মানে হাজারো হাজারো কথাবার্তা নেগেটিভ আসবে, তোমার জীবনে আসবে, আমার জীবনে এসেছিল। তো তাদের না সিম্পলিভাবে জাস্ট ইগনোর করবে, আর নিজের ইচ্ছেটাকে, নিজের অদম্য জেদটাকে এই পাহাড়ের মতো উঁচু করে রাখবে, যেখানে এদের কথা, এদের নেগেটিভ আচার আচরণ যেন তোমার গায়ে আঁচড়ও ফেলতে না পারে। আমি এই ইউটিউব চ্যানেলটা খোলার পরে দু একটা নেগেটিভ কমেন্ট পেয়েছি। যখন খুলেছিলাম তখনই আমার ধারণা ছিল যে কিছু নেগেটিভ লোক তো থাকবেই, কিন্তু আমার এটা কী ছিল, এটাও ধারণা ছিল যে না, আমি পজিটিভ লোকও পাবো। তো দেখো, নেগেটিভ আর পজিটিভ দুটো মিলেই না আমাদের জীবনের গল্পটা শুরু হয়। তো এই জন্য তোমাদের একটা কথাই বলবো, যারা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেওয়াকালীন দেখবে তোমরা বিভিন্ন পরীক্ষায় ফেল হবে, অনেকবার এক নাম্বার জন্য আউট হয়ে যাবে, 0.5-এর জন্য ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাবে। তো এই যে জিনিসগুলো মানে ওঠানামা করতেই থাকবে। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের রাস্তাটা, এই দেখো নিচু আবার উঁচু, জীবনটাও না এরকম নিচু উঁচু। তো এই জীবনটাকে ব্যালেন্স করতে হলে তোমাকে পজিটিভ মাইন্ড, পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ লোকেদের সাথে মিশতে হবে। কারণ নেগেটিভ লোক তো আশেপাশে থাকবেই। একটা কাজ যাতে তুমি না করতে পারো, তার জন্য 10টা লোক তোমাকে বাধা দেবে, কিন্তু একটা লোক বা দুটো লোক খুঁজে কম পাবে যারা তোমাকে বলবে আরে তুই পারবি, তোর দ্বারাই হবে, চেষ্টা তো করে দেখ। এই নেগেটিভ প্রতিটা স্তরে স্তরে থাকে, নেগেটিভ লোক, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ আচার আচরণ, সব কিছুই থাকে। কিন্তু তোমার যদি অদম্য জেদ, ইচ্ছে থাকে, কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। শুধু মনে রাখবে 2 থেকে 3টে জিনিস জীবনে সবসময় মেনে চলবে, তাহলে জীবনে কখনো কোনো বাধা, কোনো অসুবিধার মধ্যে পড়বে না। নাম্বার 1, বাবা মার প্রতি খুব শ্রদ্ধাশীল হবে, বাবা মার প্রতি বিশ্বাস রাখবে, এবং মনে রাখবে কেউ থাকুক আর না থাকুক, বাবা মা আর উপরওয়ালা তোমার সাথে থাকবে। দ্বিতীয়ত, 2-1জন বন্ধুবান্ধব পাবে, 2-1জন দাদা পাবে, দিদি পাবে, যারা তোমাকে সাহস যোগাবে, তোমাকে বলবে ভাই বোন তুইও চেষ্টা কর, তুইও পার। আর 1-2জন
শিক্ষক গুরু পাবে যারা তোমাকে এই তোমার জীবনে সাহস যোগাবে। তো যাই হোক, অনেক কিছু বলার আছে তোমাদের, ধীরে ধীরে সময় পেলে সব বলবো। তো একটা কথাই বলবো, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো, নেগেটিভ লোকেদের থেকে দূরে থাকো, পজিটিভ চিন্তা ভাবনা করো। তুমি যদি পরিশ্রম করো জীবনে তুমি সফলতা পাবেই পাবে। জীবনে উতরাই চড়াই থাকবে, কিন্তু থেমে থেকো না, পরিশ্রম করো, সফলতা আসবে আসবে। নিজের উপর ভরসা রাখো, মা বাবাকে বিশ্বাস করো, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হও, জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকো।